মাথা ঠান্ডা করো তো, বসো বসো একটু। ওরা কেন এসব চাইবে গো? বাবা তুমি এত টেনশন করো না, আমরা দেখছি তো, তুমি তো দেখছো কায়দা কানুন, নীলাদ্রি, জুনি, ঋতু, এরা তো সবাই চেষ্টা করছে, দিন রাত এক করে দিচ্ছে পাগলের মতো অগ্নিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য। তুমি টেনশন করে যাচ্ছ, চিন্তা করো না, চিন্তা করো। তাহলে জানাচ্ছে না কেন? তাহলে কি অগ্নি দাদু ভাইয়ের কোনো বিপদ হলো? এটা কিছু লুকোচ্ছে আমার কাছে। না না দাদান, দাদান, তোমার থেকে আমরা কেউ কিছুই লুকোচ্ছি না। আসলে আসলে আমরা কেউ বুঝতে পারছি না ব্রোকে আবার স্বাভাবিক জীবনে কিভাবে ফিরিয়ে আনবো। ও তো কথা ছাড়া কিছু শুনতেই চাইছে না। ওপরের ব্যালকনিতে যত গাছ ছিল সব সরিয়ে দিতে চাইছে। আমরা সত্যিই বুঝতে পারছি না কি করব। আমি এসব কিচ্ছু জানি না, আমায় অগ্নিবোর খবর এনে দাও এক্ষুনি। আচ্ছা হ্যাঁ, চেষ্টা করছে দাদা। মা আনন্দী কি আমার কোনো কথাই শুনবেন না বাবা? আমি কি এমন অপরাধ করেছি বলুন তো? আমি তো এতটা বছর নিষ্ঠা করে মা আনন্দীর পুজো করে এসেছি, তারপরেও আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিলেন। আমার স্বামী, আমার সন্তান, সংসার, স্বপ্ন সব কেড়ে নিলেন। আবার যখন ফিরিয়ে দিলেন, দ্বিগুণ ফিরিয়ে দিলেন। এই পরিবারে একটা ফুটফুটে মেয়ে কথাকে দিলেন। আবার যখন মা আনন্দীর ইচ্ছে হলো তখন কথাকে আবার তার কাছে টেনে নিলেন। আমার ছেলেটাকে তো আমি আর স্বাভাবিক জীবনে ফেরাতে পারছি না বাবা। আমি কি করব একটু বলুন না বাবা। আমি বুঝতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমি এইভাবে দেখতে চাই না আমার ছেলেটাকে। কি বলবো বলো তো বৌমা, সবচেয়ে আগে ছেলেটাকে বাড়ি ফেরানো দরকার। কোথাও কোনো বিপদ হলো কিনা। কাল সারাটা রাত, আজও তো অনেকটা সময় কেটে গেল এখনো। অগ্নি সারা রাত বাড়ি ফেরেনি কেন? কি হলো কে জানে। যাকে অগ্নি যদি কথার মতো চলে যায় তাহলে তো ভালোই হবে, আমার ছেলে মেয়েগুলোই লাভবান হবে। কিন্তু অঙ্কিতার অন্যায় কথা বুঝলে হয়তো, কবে যে বুঝবে কে জানে। আমি নিজেই অগ্নিবুকে খুঁজতে যাব। অগ্নি, কি রে তুই? কি ব্যাপার তোর? হ্যাঁ, রাত্রিবেলা বাড়ি ফিরিস নি কেন? সবার চিন্তা হয় না? আরে দেরি হতে পারে, বাড়ি ফিরবি না তা বলে? দাদু ভাই, কি গো, আবার কোথায় ছিলে কাল সারা রাত? কেন বোঝো না গো, আমাদের বয়স হয়েছে, এত চিন্তা করলে আমাদের তো এবার শরীর খারাপ হয়ে যাবে গো। এদিকে এসো, এসো। বড় বৌদি, অগ্নি এসছে। তোর কি মায়ের কথা একদম মনে পড়ে না অগ্নি? আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি মা।
ক্লান্ত হয়ে যাচ্ছি, পারছি না। কথাই তো তোমাকে আমার কাছে নিয়ে এসেছিল বলো, এই বাড়িতে ফিরলে আমার বারবার বারবার কথার কথা মনে পড়ে। সেই জন্য আমি বাড়ি ফিরতে চাই না মা, চাই না বাবা, বিশ্বাস করো মা, আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি। আমি বারবার বলেছি নিজেকে যে কথা আর ফিরবে না। সব রকম চেষ্টা করেছি, পারছি না। কিছুতেই নিজেকে কিছুতেই বোঝাতে পারছি না, কিছুতেই। নিজেকে শক্ত করো অগ্নিদা, কি করছো বলো তো? জুনি, তুমি তো সেদিনকে ওখানে ছিলে, বলো। তুমি তো জানো আমি নিজে কথাকে বলেছিলাম গিয়ে গাড়িতে বসতে। আমি বলেছিলাম ওকে, ঠিক আছে গিয়ে বস, ব্যাগটা নিয়ে আসছি। না না, আপনি ব্যাগ বইবেন কেন? আমি নিয়ে আসছি নিজে। আরে আবার অদ্ভুত কথা যেটা বলছি শোন না। যা দিনটা কিছুতেই ভুলতে পারছি না আমি। প্লিজ একটু একবার কথার খাতায় গিয়ে দেখো না যে যদি কোনো ওষুধ থাকে বা কোনো পাতা এরকম কিছু খেলে পরে যদি আমি ভুলতে পারি। আমি ভুলতে পারছি না, সেরকম কোনো পাতার কথা যদি আমার জানা থাকতো আমি নিজে সেই পাতার রস খেতাম না বলো? তুমি তো আমার নিজের বোনের মতোই দেখো বলো, তাহলে আজ কেন শুধু নিজের কষ্ট বলার কথা ভাবছো অগ্নিদা? এই বোনটা কতটা কষ্টে আছে ভাবছো না? ব্রো সামলা নিজেকে, কি করছিস? দেখ কথা থাকলে কিন্তু কথা কোনোদিন কাউকে আনহ্যাপি দেখতে চাইতো না, তাই না? চাইতো না ব্র্যান্ডি, না চাইলে ছেড়ে চলে গেল কেন? Why did she leave me? শুধু আমাকে না, তোমাদের সবাইকে ছেড়ে চলে গেছে ও। আর কোনোদিনও ফিরবে না, ও কোনোদিনও ফিরবে না। অগ্নি শান্ত এরকম করিস না। আমাদের সবাইকে কথাকে ভুলতে হবে, নইলে আমরা তো স্বাভাবিক ছন্দে ফিরতে পারছি না। এই তুই এদিকে, ওকে একটু জল দাও না, কেউ একটু জল দাও। এনে জলটা খা। নীলাদ্রি, সারা রাত কোথায় ছিল? অগ্নিবাবু নাকি গাড়ি নিয়ে গোবরডাঙ্গার দিকে চলে গিয়েছিলেন। পুলিশের লোকজন ওনার গাড়িটা চিনতে পেরে আমাদের পুলিশবাবুকে খবর দিয়েছিল। তারপর ওরাই ওনাকে নিজেদের গাড়িতে নিয়ে এসে পৌঁছে দিয়েছে। গোবরডাঙ্গা? বুঝতে পারছো না কর্তামশাই, ও তো আর ওর মধ্যে নেই গো। ভাবছে কথা আমার জায়গায় গিয়ে হয়তো কথা আমাকে আবার ফিরে পাবে। আমাকে বেরোতে হবে। শোন না অগ্নি, আই রিকোয়েস্ট ইউ অগ্নি, এখন আর কোথাও বেরিও না প্লিজ। তুমি একবার বড় বৌদির অবস্থাটা দেখো। তুমি তাকাও বড় বৌদির দিকে, যেও না অগ্নি, প্লিজ অগ্নি। আমাকে ক্যাফেতে যেতে হবে, ক্যাফেতে যেতে হবে। তুই ভালোবাসা